মানুষ সামাজিক প্রাণী। সমাজে বসবাসকারী মানুষের আচরণ কী হওয়া উচিত, কী হওয়া অনুচিত, কোনটি ভালো, কোনটি মন্দ ইত্যাদি নৈতিক বিষয় নিয়ে দর্শনের যে শাখায় আলোচনা করা হয় তা হলো নীতিবিদ্যা। আর এটি হলো নীতিবিদ্যার তাত্ত্বিক দিক। তবে বিভিন্ন শাস্ত্রের মতো নীতিবিদ্যার একটি ব্যবহারিক দিক আছে, যাকে ব্যবহারিক নীতিবিদ্যা বা ফলিত নীতিবিদ্যা বলা হয়। এই ক্লাসে আমরা ব্যবহারিক নীতিবিদ্যা নিয়েই আলোচনা করব। চলো তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক ব্যবহারিক নীতিবিদ্যা আসলে কি। আমরা জানি সামাজিক জীব হিসেবে মানুষের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই নৈতিকতা জড়িত থাকে। আধুনিক সভ্যতার যত অগ্রগতি ঘটেছে ততই মানুষকে বিভিন্ন সামাজিক ও নৈতিক সমস্যার সম্মুখীন হতে হয়েছে, যেমন বর্ণবৈষম্য, শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, ভ্রূণ হত্যা, কৃপা হত্যা ইত্যাদি। আর এই সব সমস্যাকে কেন্দ্র করে উত্থাপিত হয়েছে বিভিন্ন প্রশ্নের, যেমন শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড সমর্থনযোগ্য না সমর্থনযোগ্য নয়, ভ্রূণ হত্যা কি অপরাধ নাকি নয়, বর্ণবৈষম্য কি যুক্তিসঙ্গত ইত্যাদি। বর্তমান বিশ্বের এই সকল জটিল ও বিতর্কিত প্রশ্নের সমাধান এবং এই প্রসঙ্গে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত ইত্যাদি বিচার বিশ্লেষণ করা হয় ব্যবহারিক নীতিবিদ্যায়। এবার আমরা আসি ব্যবহারিক নীতিবিদ্যার সূত্রপাত কবে থেকে হয় সে বিষয়ে। প্রায় বিংশ শতাব্দীর মধ্যবর্তী সময় থেকে এই প্রকার নীতিবিদ্যার সূচনা হয়। 1979 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ান দার্শনিক পিটার সিঙ্গারের রচিত প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের মাধ্যমে ব্যবহারিক নীতিবিদ্যার চর্চা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করে। এই সময় থেকে মানুষ তাত্ত্বিক নীতিবিদ্যার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সামাজিক সমস্যাগুলি নিয়ে সুস্পষ্টভাবে মতামত ব্যক্ত করতে থাকে। যদিও পিটার সিঙ্গারের মতে এই প্রকার নীতিবিদ্যার চর্চা এর বহু পূর্বে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটো ও অ্যারিস্টটলের সময় থেকেই শুরু হয়। তখন থেকেই আত্মহত্যা, বিকলাঙ্গ শিশুদের হত্যা, মৃত্যুদণ্ড, নারীদের চিকিৎসা ইত্যাদি বিষয় নিয়ে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে আলোচনা করেছেন। আর এভাবেই ধীরে ধীরে ব্যবহারিক নীতিবিদ্যার উন্মেষ ঘটে। এরপর আমরা জানব ব্যবহারিক নীতিবিদ্যার আলোচ্য বিষয় সম্পর্কে। প্রতিটি শাস্ত্রের যেমন নিজস্ব কিছু আলোচ্য বিষয় থাকে, ঠিক তেমনই ব্যবহারিক নীতিবিদ্যারও নির্দিষ্ট আলোচ্য বিষয় বা পরিধি আছে। আর এগুলি মূলত আমাদের ব্যবহারিক জীবনের সমস্যাগুলিকে কেন্দ্র করে গড়ে ওঠে, যেমন জাতি বৈষম্য, লিঙ্গ বৈষম্য, ভ্রূণ হত্যা, শিশু হত্যা, আত্মহত্যা, কৃপা হত্যা, বন্য প্রাণী হত্যা, পরিবেশ ইত্যাদি বিষয়, এবং এগুলিকে ব্যবহারিক দিক থেকে সমর্থন করা যায় কি না সে বিষয় নিয়ে আলোচনা করা হয়। তবে এত ব্যাপক বিষয় থাকা সত্ত্বেও ব্যবহারিক নীতিবিদ্যার কয়েকটি শাখা বর্তমানে নৈতিকতার আলোচনায় বিশেষভাবে গুরুত্ব লাভ করেছে। সেগুলি হলো পরিবেশ নীতিবিদ্যা, চিকিৎসা শাস্ত্রীয় নীতিবিদ্যা, প্রযুক্তিগত নীতিবিদ্যা, ব্যবসায়িক নীতিবিদ্যা, পেশাঘটিত নীতিবিদ্যা ইত্যাদি। তাহলে এই ক্লাসে তোমরা ব্যবহারিক নীতিবিদ্যা সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পেলে। তবে তোমাদের জানিয়ে রাখি, ব্যবহারিক নীতিবিদ্যার
আলোচ্য বিষয়গুলির মধ্যে এই অধ্যায়ে আমরা শুধুমাত্র আত্মহত্যা ও কৃপা হত্যা এই দুটি বিষয় নিয়েই আলোচনা করব।